অনেক বন্ধু, তুই এই অফিসে চাকরি করো? এটা একটা গ্রুপ অফ কোম্পানি। আর শোন, আমি এই গ্রুপ অফ কোম্পানিতে অফিসের পদে চাকরি করি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি দোয়া করি বন্ধু তুই আরো উপরে উঠ। হইছে ফাইন। বন্ধু, আমার তো একটা চাকরি দরকার। চাকরি কি বললি হলো, তা আবার এই এত বড় কোম্পানিতে? হোয়াটসঅ্যাপ গ্যাস, আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে নাটকের ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন, এরকম ক্লিপস ফেসবুক পেজ এবং টিকটকে অনেক পরিমাণ ভাইরাল হচ্ছে। তো এরকম ভাইরাল ক্লিপস কিভাবে এডিট করবেন এবং কালার গ্রেডিং করবেন তার পুরো প্রসেস আমার এই ভিডিওটিতে দেওয়া আছে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফোনে যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমাদের পছন্দের একটি নাটক সিলেক্ট করে ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করা কমপ্লিট হলে আমাদের ফোনে যে ক্যাপকাট আছে এটি ওপেন করব। উপরে যে নিউ প্রজেক্ট লেখাটি আছে এটার উপর ক্লিক করব। সো সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে ডাউনলোড করা নাটকটি সিলেক্ট করব। নিচে অ্যাড অপশন আছে, অ্যাডের উপর ক্লিক করব। তারপরে দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আমাদের নাটকটি শো করবে। সো এখান থেকে আমরা যে ক্লিপসটি এডিট করব ঠিক সেই বরাবর এখান থেকে কাটিং করে নেব। সো কাটিং করার জন্য উপরে যে ভিডিও লেয়ারটি আছে এটার উপর একটি ক্লিক করব। নিচে দেখুন স্প্লিট নামের অপশন আছে, অপশনের উপর ক্লিক করব। তো যে অংশটুকু আমরা কাটিং করবো সেই অংশে আমরা লেয়ারটিকে রাখবো। এবার নিচে স্প্লিট অপশনের উপর একটি ক্লিক করব। এবার পিছনে যে বাকি অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে দেবো। এর জন্য লেয়ার উপর ক্লিক করব। নিচে যে ডিলিট অপশন আছে এটার উপর ক্লিক করে ডিলিট করে দিব। সো কাটিং করা পুরো প্রসেসটি দেখাতে অনেক সময় লাগবে, এই জন্য আমি অল্প কিছু প্রসেস আপনাকে দেখাচ্ছি। দেন এখান থেকে যদি আপনারা আরো ক্লিপস চান তাহলে সেম একই পদ্ধতিতে আপনারা ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। নিচে স্প্লিট অপশন আছে এটার উপর ক্লিক করে আমরা ভিডিওটি কাটিং করে নেব। সো বন্ধুরা, কাটিং করা কমপ্লিট হলে নাটকের যে বাকি অংশটুকু আছে এটা আমরা ডিলিট করে দেব। এরপরে দেখুন ক্যাপকাটের লোগোটি শো করছে, লোগোটির উপর একটি ক্লিক করব। নিচে যে ডিলিট অপশন আছে এটার উপর একটি ক্লিক করে ডিলিট করে দেব। সো আমাদের কাটিং করা কমপ্লিট হলে এবার আমরা ভিডিওগুলোতে কিছু কালার গ্রেডিং করব। যেহেতু এই ভিডিওগুলোতে অনেক পরিমাণ কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা এখান থেকে কালার গ্রেডিং করে নেব। এর জন্য নিচে দেখুন অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে প্রথমে যে ব্রাইটনেস আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এরপরে যে সেচুয়েশন আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব। এরপরে যে ব্যালেন্স আছে এটাকে আমরা একটু কমিয়ে দেখবো যে কেমন হয়। তো এখান থেকে আমরা এটাকে 20 পর্যন্ত রেখে দেবো। দেন এখান থেকে আমরা হাইলাইটসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে আসলে কেমন হয়। সো এটাকে আমরা বাড়িয়ে 15 থেকে 20-এর মধ্যে রেখে দেবো। তারপরে শ্যাডোটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। এরপরে শ্যাডোটাকে আমরা একটু বাড়িয়ে 5 থেকে 6-এর মধ্যে রেখে দেবো। এরপরে যে টেম্পারেচার আছে এটাকে আমরা একটু বাড়িয়ে 5 থেকে 6-এর মধ্যে রেখে দেবো। এরপরে এখান থেকে HSL এ যাব। এখান থেকে 3 নম্বরে যে ইয়েলো কালারটি আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। নিচের সিচুয়েশনটাকেও আমরা একটু বাড়িয়ে দেবো। দেন এরপরে যে কালারটি আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। সিচুয়েশনটাকে আমরা বাড়িয়ে 20 করে দেবো। দেন এখান থেকে উপরে যে চিহ্নটা আছে এটার উপর ক্লিক করবো। দেন টিক মার্কের উপর ক্লিক করবো। সো আমাদের কালার গ্রেডিংটা কমপ্লিট। এবার এই অ্যাডজাস্ট লেয়ারটাকে আমরা পুরো ভিডিও জুড়ে টেনে দিব, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওতে কালারটি সিলেক্ট হবে। সো কালার গ্রেডিং করা কমপ্লিট হলে এবার আমরা কিছু ইফেক্ট অ্যাড করবো এখানে। এর জন্য নিচে দেখুন ইফেক্ট নামের একটা অপশন আছে, এটার উপর ক্লিক করবো। দেন ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবো। দেন এখান থেকে লেন্সের উপর ক্লিক করবো। সো আমাদের এরকম ভিডিওতে দুটো ইফেক্ট অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমটি হচ্ছে স্মার্ট শার্পেন এন্ড সেকেন্ডটি হচ্ছে শার্পেন এজ। সো এখান থেকে আমরা স্মার্ট শার্পেনটি সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে এখানে যে লেয়ারটা আছে লেয়ারটি টেনে আমরা পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব, তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিওতে এই স্মার্ট শার্পেন এই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে কিছু মিউজিক অ্যাড করতে পারেন। ইমোশনাল মিউজিক হলে অনেক সুন্দর হয় ভিডিওগুলো দেখতে। এর জন্য নিচে অডিও অপশন আছে, এটার উপর ক্লিক করবো। অডিও হলে সাউন্ডের উপর ক্লিক করবেন এবং ভিডিও থেকে সাউন্ড নিলে এক্সট্রা যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবো। আমার যেহেতু ভিডিও থেকে সাউন্ড নেবো এর জন্য এক্সট্রাটের উপর একটি ক্লিক করবো। এবার আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি অ্যাড করবেন এই ভিডিওটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে অ্যাড অডিও অপশন আছে, এটার উপর ক্লিক করবো। দেন আমাদের এখানে মিউজিকটি অ্যাড হয়ে গেছে। তো মিউজিকটির সাউন্ডটি একটু কমিয়ে দেবো, এর জন্য নিচে ভলিউম অপশন আছে, এটার উপর ক্লিক করবো। দেন আমরা ভলিউমটি এখান থেকে 50% পর্যন্ত রেখে দিব। এবার টিক মার্কের উপর ক্লিক করবো। তো চাইলে এখানে আপনারা আরেকটি ইফেক্ট অ্যাড করতে পারেন। এর জন্য নিচে যে ইফেক্ট অপশন আছে এটার উপর ক্লিক করবো। দেন এখান থেকে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করব। দেন উপরে যে ওপেনিং এন্ড ক্লোজিং অপশন আছে এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে প্রথমে যে ডায়মন্ড জুম নামের একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি আমরা সিলেক্ট করব। দেন এই ইফেক্টটি অ্যাড করলে ভিডিওটি যখন ওপেন হবে তখন একটু ব্লার হয়ে ওপেন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। দেন উপরে টিক মার্কের উপর ক্লিক করব।
এটাকে আমরা প্রথম 3 সেকেন্ড মাপে কেটে নিব। দেন আমাদের ভিডিওটি তৈরি করা কমপ্লিট। এবারে ভিডিওটি সেভ করার জন্য উপরে যে তীর মার্ক দেখতে পাচ্ছেন, এই তীর মার্কের উপর একটি ক্লিক করব। সো বন্ধুরা, ভিডিওটি সেভ হতে হতে আমাদের আরেকটি অ্যাপ্লিকেশনের দরকার। এই অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। সো প্লে স্টোরটি ওপেন করার পরে উপরে সার্চ বারে লিখবো উইঙ্ক। উইঙ্ক লেখার পর আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে। অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ইনস্টল করব। সো আমাদের ভিডিওটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবার ডানের উপর ক্লিক করব। ক্লিক করে এইমাত্র যে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করলাম, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করব। ওপেন করার পর এখানে যতগুলো পারমিশন চাবে প্রত্যেকটি পারমিশন দিয়ে এখান থেকে এগ্রি করে দেবো। ফার্স্টে যে কোয়ালিটি রেস্ট্রিকশন অপশন আছে এটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ট্রাই নাও এটার উপর ক্লিক করব। এখান থেকে অ্যালাউ করে দেবো। দেন যে ভিডিওটি আমরা ক্যাপকাট থেকে ডাউনলোড করলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করব। তারপরে ওকে উপর ক্লিক করব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে ভিডিওটি। সো এই অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে লো কোয়ালিটি ভিডিওকে অতি সহজে হাই কোয়ালিটি করতে পারে। আপনাদের যে কোনো লো কোয়ালিটি ভিডিও এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে 100% প্রসেসিং কমপ্লিট। সো এখানে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতখানি হাই কোয়ালিটি ভিডিওটি তৈরি হয়েছে। এখানে দুটো অপশন আছে, আফটার অ্যান্ড বিফোর। আপনারা আফটারটাও দেখতে পাচ্ছেন এবং বিফোরটাও দেখতে পাচ্ছেন। সো আমি একটু ভিডিওটি জুম করে দেখাই যে বিফোরে কেমন ছিল এবং এখানে ভিডিওটি হাই কোয়ালিটি করার পর কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এপাশে যে বিফোর লেখা আছে এটা হচ্ছে আমার আগের ভিডিও এবং পাশে যে আফটার লেখা আছে এটা হচ্ছে আমার পরে এখান থেকে এডিট করা ভিডিও। দেখেন কত পরিমাণ হাই কোয়ালিটি ভিডিওটি আমাদের তৈরি করে দিচ্ছে। সো এখন এই ভিডিওটি উপরে যে সেভ অপশন আছে, সেভ অপশনের উপর ক্লিক করে এই ভিডিওটি আমরা সেভ করে দেব এবং আমরা যে কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটি আমরা ছাড়তে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।